আমাদের পার্শ্ববর্তী দেশের লোক কত খাতির, স্বামী স্ত্রী বানায় হেলাইছে। কই সুযোগ পাইলেই রংপুর নিয়ে যায়, চট্টগ্রাম নিয়ে যায়। দেখেন না কদিন পর পরে তাদের ওই পাশ থেকে যে দম্ভক্তি, হ্যাঁ চট্টগ্রাম আমরা নিয়ে নিব, রংপুর আমরা নিয়ে নিব। বাপদাদার জমি এটা, বুঝেন না, বাপদাদার দেশ, মামুর দেশ মনে করে বলে না। ওখানে বলে ওই পারের থেকে তাদের মন্ত্রী মিনিস্টাররা বলে নামাজ পড়তে হলে পাকিস্তান ভারত চলে যাও। দেখেছেন, নামাজ পড়তে হলে ভারতে নামাজ পড়া যাবে না। ওখানে কোনো ঈদের নামাজ পড়ার জন্য রাস্তা ব্যবহার করতে দেয় না, কোনো উন্মুক্ত জায়গা ব্যবহার করতে দেওয়া হয় না। কারণ নামাজ পড়তে মনে চাইলে ভারত পাকিস্তান চলে যাও, বাংলাদেশ পাকিস্তান চলে যাও। আমাদের দেশে যদি কেউ বলতো, কোনো এমপি মন্ত্রী যদি বলতো পূজা করতে হলে ভারত চলে যাও, তাহলে হ্যাঁ খালি মন্ত্রীগিরি যেত না, এমপিগিরি যেত না। কিন্তু ওরা তো স্পষ্টভাবে থ্রেট করতেছে। বাংলাদেশে থেকে এক সনাতনী এক মহিলা গত শুক্র না শনিবারে দেখলাম বিদেশি সাহায্যে আলাদা প্রদেশ তৈরি করবে তারা। কত বড় থ্রেট রাষ্ট্রের জন্য, কত বড় হুমকি। রাষ্ট্র নির্বিকার, চুপ থাক। অথচ একটা পিচ্চি মৌলবী সাহেব মনে আছে একবার কইছিল, ওই প্রেসিডেন্ট মানি না যে প্রেসিডেন্ট শরীয়ত মানে না, সেই প্রেসিডেন্টকে আমি মানি না। পিচ্চি একটা মৌলবী কইছিল না, হ্যাঁ ধরে লয়ে গেছে হাত করা বাইন ওই হুজুর রেখে, রাষ্ট্রবিরোধী কাজ করছে, সে প্রেসিডেন্ট মানে না। আর একজন মহিলা যে দেশে দাঁড়ায় বলল যে বিদেশি সাহায্য নিয়ে আলাদা প্রদেশ করবে হিন্দুদের জন্য। এটা কি রাষ্ট্রদ্রোহী কাজ না? এটা কি রাষ্ট্রের জন্য থ্রেট হয় না? এখানে সরকার নিশ্চুপ কেন? এদের সাথে সম্পর্ক কোনোদিন উন্নতি হবে না। এরা প্রতিনিয়ত পুশিং করে মানুষদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে, প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করতেছে, দখল করার আগ্রাসী ভূমিকা, আধিপত্যবাদ বিস্তারে তারা চেষ্টা করতেছে। হ্যাঁ, আমরা মুসলিম জাতি, কোনো জাতির উপর আমরা জুলুম করি না, কারোর সাথে গায়ে পড়ে আমরা ঝগড়া করি না। কিন্তু আমাদের উপরে যদি কেউ আমাদের অধিকার ধর্মীয়, আরে মূর্তি বানাইবা ভালো কথা, তোমার মূর্তি, বাংলাদেশে মূর্তি নাই? যাই কথা কর না, বাংলাদেশে মূর্তি নাই? হাজার হাজার মূর্তি আছে। ভারতে মুসলমানদের ন্যূনতম অধিকার নাই, মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা নাই। বাংলাদেশে হিন্দুরা যেরকম স্বাধীনতা ভোগ করতেছে, হাজার হাজার মূর্তি। রংপুরে পলাশবাড়িতে কেন 82 ফুট মূর্তি বানাইতে হবে উন্মুক্ত জায়গায়? হ্যাঁ, এটা তাদের মাস্টার প্ল্যান। রাষ্ট্রদূত, ভারতের রাষ্ট্রদূত যে উদ্বোধন করে, অর্থায়ন করে, ওখানে তাদের একটা বিশাল পরিকল্পনা নিয়ে তারা আগাইতেছে। উন্মুক্ত জায়গায় মূর্তি বানালে অনুমতি লাগে, মসজিদ বানাইতে তো সরকারের অনুমতি লাগে না? অনুমতি ছাড়া 85 ফুট মূর্তি কীভাবে উন্মুক্ত হন? তাদের হিন্দুরাই বক্তব্য দিচ্ছে যে আমাদের ধর্মে আছে উন্মুক্ত জায়গায় তাদের প্রতিমা স্থাপন করা যায় না, হিন্দুদের কিতাবের মধ্যেই আছে এটা। তাহলে এখানে উন্মুক্ত জায়গায় এত বড় মূর্তি তুমি বানাইলা, তাও রাস্তার পাশে প্রকাশ্য জনসম্মুখে মুসলিম কান্ট্রিতে, কি উদ্দেশ্যে? এটার ব্যাখ্যা সরকার চাবে না? অবশ্যই অনুমতি নিতে হবে। তোমাদের মূর্তিখানায় মূর্তি বানাও, একটার জায়গায় 10টা বানাও, কোনো আপত্তি নাই। উন্মুক্ত জায়গায় শিরকি পরিবেশ সৃষ্টি করার অধিকার এই মুসলিম দেশে কোনো মানুষকে দেওয়া হয় নাই। এটা সম্ভব না। তোমাদের জায়গায় ঘরে বয়ে বানাও মিয়া, উন্মুক্ত জায়গায় সমস্ত শিরকের আয়োজন, শিরকের পরিবেশ সৃষ্টি করা, এই অনুমতি ধর্ম, সংবিধান কোনোটাই অনুমোদন করে না। আজকে 10ই মুহররম, আশুরা দিবস। আরবি আশারুন থেকে আশুরা, 10 থেকে দশম। আশুরা মানে 10 তারিখ, দশম দিবস। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। যদিও প্রত্যেক দশকে আশুরা বলে, বাকি পারিভাষিকভাবে, ঐতিহাসিকভাবে মুহররমের 10 তারিখকেই আশুরা বলা হয়, অর্থাৎ মুহররম মাসের 10ম তারিখ, দশম দিবস, এটাকে আরবিতে আশুরা বলা হয়। আজকে মুহররমের 10 তারিখ, তার মানে আজকে আশুরা দিবস। ঐতিহাসিক একটি দিন, একটি দিবস, মুহররমের 10 তারিখ। আশুরা দিবসটি আমরা জানি যে এটি একটি গুরুত্বপূর্ণ দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন, একটি ঐতিহাসিক দিন। পৃথিবীর ইতিহাসে এই দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে, বিভিন্ন বিষয়ে, এবং ভবিষ্যতেও হয়তো আরও কিছু ঘটনা সংঘটিত হবে। কোরআন হাদিস থেকে যতটুকু জানা যায়, বোঝা যায় যে এই দিবসটি একটি বিশেষ তাৎপর্য বহন করে, বিশেষ একটি গুরুত্ব এই দিবসের আছে। ঐতিহাসিকভাবে এই দিবসটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। পৃথিবীর ইতিহাসে বিভিন্ন ঘটনা এই দিবস আল্লাহ পাক সংঘটিত করেছেন। সরাসরি কোরআন হাদিসে যে বিষয়গুলো পাওয়া যায়, কিছু আছে ইঙ্গিতপূর্ণভাবে জানা যায় হাদিস থেকে, বিভিন্ন বর্ণনা থেকে। কিছু বর্ণনা সবল, কিছু দুর্বল, কিছু জয়ীফ। সরাসরি যে বিষয়গুলো স্পষ্টভাবে কোরআন হাদিসে আসছে,
আজকের এই দিবসে একটা বিশেষ ঘটনার কথা উল্লেখ হয়েছে। সেটা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই দিবসে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক তাকে জালেম ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক তাকে এবং তার গোত্রকে আল্লাহ পাক মুক্তি দান করেছিলেন। এই হিসেবে এটি হকের বিজয় দিবস, বাতিলের পরাজয় দিবস বলা হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, যার আলোচনা কোরআনে বহুবার এসেছে। কোরআনে অল্প কয়েকজন নবীর নাম আল্লাহ পাক উল্লেখ করেছেন, তার মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যতম। মূসা আলাইহিস সালামের নাম কোরআনে সবচেয়ে বেশি আসছে। কোরআনুল কারীমের মাঝে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 136 বার উচ্চারিত হয়েছে, সবচেয়ে বেশি। এত বেশি কোনো নবীর নাম কোরআনের মাঝে আল্লাহ পাক উল্লেখ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসছে কোরআনে, ঈসা আলাইহিস সালামের নাম আসছে, নূহ আলাইহিস সালামের নাম, তাদের নামও এতবার না। ইব্রাহিম জাতির পিতা, তার নাম কোরআন উচ্চারিত হয়েছে 69 বার। নূহ আলাইহিস সালামের নাম উচ্চারিত হয়েছে 46 বার। ঈসা আলাইহিস সালামের নাম উচ্চারিত হয়েছে 25 বার। ইউসুফ আলাইহিস সালামের নাম 27 বার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কয়বার জানি না, সরাসরি 4 বার। এই আস্তে, মাথায় সমস্যা লোকটার, নিবৃত করেন, নাহলে উপরে পাঠান, নাহলে ওয়াজ করন যাব না, মাথায় প্রবলেম। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে সরাসরি আসছে 4 বার, আর মূসা আলাইহিস সালামের নাম আসছে 136 বার। তাহলে আমগো নবীর নাম কম হয়ে গেল হুজুর, সেটা কেমন কি? এটার কারণ সরাসরি 4 বার, কিন্তু বাকি কোরআনের কারিমের প্রত্যেকটা আয়াতে এই উদ্দেশ্য ছিল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকটা আয়াতে মুহাম্মদের নাম ইনডাইরেক্টলি, পরোক্ষভাবে মুহাম্মদকে সম্বোধন করা হয়েছে। কুল, হে নবী আপনি বলুন। কাকে সম্বোধন করছে? মুহাম্মদকে না? কোরআনুল কারীমের যত আয়াতে কুল, হে নবী আপনি বলুন, এটা মুহাম্মদকেই বলছে, ডাকটা দিছে মুহাম্মদ, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছে। বাকি সরাসরি স্পষ্টভাবে নাম আসছে 4 বার, এবং স্পষ্টভাবে সবচেয়ে বেশি যে পয়গম্বরের নাম কোরআনে উচ্চারিত হয়েছে তিনি ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গত কারণেই বোঝা যায় তার আলোচনা কোরআনে সবচেয়ে বেশি হয়েছে। যত পয়গম্বরের কথা আলোচনা হয়েছে কোরআনে, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। কেন হয়েছে? তার জীবনের মাঝে শিক্ষা আছে, আমাদের পাথেও আছে। এই জন্য বিভিন্ন ঘটনা, বিভিন্ন প্রেক্ষিতে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করেছেন। হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু জায়গায় মূসা আলাইহিস সালামের প্রসঙ্গ উল্লেখ করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনের বিভিন্ন সূরায়, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। তিনি এমন একজন পয়গম্বর, তিনি পৃথিবীতে আসার আগেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। মানুষ তো মানুষ পৃথিবীতে আসবে, তারপর না তার শত্রু হবে, তারপরে তার বিরোধিতা হবে। কিন্তু ব্যতিক্রম ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পৃথিবীতে আসার আগেই তার বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কীভাবে? কথা আল্লাহ কোরআনেই বলেছেন। ফেরাউন যে অধিপতি ছিল মিশরের, সে স্বপ্ন দেখছে বাইতুল মুকাদ্দাস থেকে আগুন বের হচ্ছে। এই আগুনগুলো তার দেশের দিকে ধেয়ে আসতেছে। এসে ফেরাউনের যে বংশধর যারা ছিল তাদের ঘরের মাঝে অ্যাটাক করলো, আগুনগুলো তাদের ঘরের মাঝে প্রবেশ করলো। এবং বনি ইসরাইল, যেই বংশে মূসা আলাইহিস সালামের বংশধর যারা, এদের ঘরে টাচ করলো না আগুনগুলো। এগুলো শুধুমাত্র জ্বালিয়ে পুড়িয়ে দিল ফেরাউনের বংশধর যারা ছিল, অনুসারী, তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিল। এই দৃশ্য স্বপ্নে দেখার পরে স্বপ্নের ব্যাখ্যা জানলো যে কি ব্যাখ্যা, কি যারা স্বপ্নের ব্যাখ্যা করে তারা ব্যাখ্যা দিছে যে বনি ইসরায়েলে একটা যুবক জন্ম নিবে, যেই যুবকের হাত ধরে আপনার ক্ষমতার পতন হবে, আপনার রাজত্ব চলে যাবে, আপনি ধ্বংস হবেন, আপনি পরাজিত হবেন। ভবিষ্যৎবাণীটা সত্য ছিল। গণকরা যখন এই কথা বলল,
কেমনে জানলো গণকরা সেটা ভিন্ন প্রশ্ন। এটা আল্লাহ কোরআনেও বলেছেন, হাদিসেও আসছে। বিভিন্নভাবে জিন্নাতের মাধ্যমে বিভিন্ন রকম অপশক্তি ব্যবহার করে ফেরেশতাদের কাছ থেকে উপর থেকে কিছু সংগ্রহ তথ্য নেওয়ার চেষ্টা করে, সেখানে সত্য মিথ্যা মিলে তারা মানুষের কাছে তথ্যগুলো পরিবেশন করে গণকরা। কোরআন হাদিসে এই কথা বলা হয়েছে। সেইভাবে তারা কিছু জানছে, কিছু বুঝছে, তো সেই আলোকেই তারা ব্যাখ্যা করছে। এই ব্যাখ্যা শোনার পরে ফেরাউন নিজের পতন ঠেকানোর জন্য, গদি রক্ষার জন্য সে ঘোষণা করলো, পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘোষণা, আইন করলো, এখন থেকে বনি ইসরায়েলে ওই বংশের মাঝে কোনো পুত্র সন্তান জীবিত রাখা হবে না। যে সন্তান, পুত্র সন্তান যদি ভূমিষ্ঠ হয় তাকে সাথে সাথে হত্যা করা হবে। রাজার ফরমান, আদেশ, বনি ইসরায়েলে কোনো মা সন্তান প্রসব করলেই ভীত সন্ত্রস্ত থাকতো। পুত্র সন্তান হলেই রাজার লোকেরা তাকে হত্যা করে ফেলত, কন্যা সন্তান হলে তাদেরকে হত্যা করতো না। এই কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন তখনকার সেই পরিস্থিতির কথা, যে সেই পরিস্থিতিটা কতটা ভয়াবহ ছিল, কতটা কঠিন ছিল, যে একটা জাতির পুরা নসল বংশটাকে নিঃশ্বাস করে দেওয়ার চক্রান্ত হলো শুধুমাত্র তার গদি টিকানোর জন্য, তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। আল্লাহ পাক সূরাতুল কসসের মাঝে সেই তার জন্মের বৃত্তান্তটা সেখানে উল্লেখ করেছেন, যে এরকম একটা পরিস্থিতি যাকে পৃথিবীতে আসতেই দেওয়া হবে না। সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে, সব রকম ষড়যন্ত্র প্রস্তুত করা হয়েছে যে ওই মানুষটাকে পৃথিবীতে আসতে দেব না। পৃথিবীতে আসবে, মাতৃগর্ভ থেকে মানুষ পৃথিবীতে জন্ম নেয়, সেই ধারাটাকেই বন্ধ করে দেওয়া হলো, যে পৃথিবীতে বনি ইসরায়েল বংশে কোনো মা পুত্র সন্তান প্রসব করতে পারবে না। এমন আইন পৃথিবীতে কেউ কোনো দিন করে নাই, যেটা মূসাকে ঠেকানোর জন্য, পৃথিবীতে তার আবির্ভাব বন্ধ করার জন্য এই আইন করা হলো। সেটাই চলতেছিল। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, সূরাতুল কসস সহ বিভিন্ন সূরার ভিতরে এসেছে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন, পৃথিবীতে ফেরাউন উদ্যত আচরণ করলো, স্বৈরাচারী আচরণ করলো, আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআন, এবং সে জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করছে, জাতির মাঝে অনৈক্য সৃষ্টি করছে, বিভক্তি সৃষ্টি করছে। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, একটা জাতিকে সে দুর্বল করে রেখেছে, বনি ইসরায়েলকে, তাদের উপর সর্বপ্রকার জুলুম নির্যাতন করছে। ইউযাব্বিহু আবনাহুম, সেই জাতির পুত্র সন্তানদেরকে সে হত্যা করেছে, জবে করেছে। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, কন্যা সন্তানদেরকে ছেড়ে দিয়েছে, এদেরকে মারে নাই। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল ফাসাদ, বিপর্যয় সৃষ্টিকারী একজন মানুষ পৃথিবীতে। এরপর আল্লাহ বলেন, ওয়ানুরিয়া ফিরআউনা ফিল আরদি ওয়ানুরিয়া ফিরআউনা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আল্লাহ বলেন, আমি একটা ইচ্ছা করলাম, আমি ইচ্ছা করেছি, আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, পৃথিবীতে যেই জাতিটাকে দুর্বল করে রাখা হয়েছে, যাদের উপরে জুলুম করা হয়েছে, আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদেরকে আমি সাহায্য করব, সেই মজলুম জাতিটাকে আমি সাহায্য করব। আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান, এবং আমি সিদ্ধান্ত নিলাম সেই দুর্বল, অসহায়, নিগৃহীত মজলুম জাতিটাকে আমি পৃথিবীর নেতৃত্বের ভার দেব। ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকে পৃথিবীর ওয়ারিস বানাবো আমি। এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম। তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের গদি টিকাবে, বনি ইসরায়েলকে নিঃশেষ করে দেবে পৃথিবী থেকে। আমি সিদ্ধান্ত নিলাম ওই জাতিটাকে আমি সবল করব, সাহায্য করব, এবং পৃথিবীতে তাদেরকে আমি রাজত্ব দান করব। আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন, এবং আমি তাদেরকে পৃথিবীতে আমি সেই ঘটনার দিকেই আমি নিয়ে গেলাম, সেই ঘটনাই সংগঠিত করলাম, যেই ঘটনা সম্পর্কে ফেরাউন, হামান এবং তার অনুসারীরা ভীত সন্ত্রস্ত ছিল। যেই বিষয়ে তারা ভীত সন্ত্রস্ত ছিল, আমি সেই বিষয়টাই পৃথিবীতে সংগঠিত করলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেটা করব। তোমরা যেটা চাচ্ছ, যে যার
আগমন পৃথিবীতে তোমরা ঠেকাতে চাচ্ছ, আমি সেটাই করব। আল্লাহ কোরআনে ঘোষণা করলেন যে আমি সেই সিদ্ধান্ত নিলাম। এরপরে যথাসময়ে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে আল্লাহ পাক তাকে ভূমিষ্ঠ করলেন। তার মা তাকে প্রসব করলো। স্বাভাবিকভাবেই মা বিচলিত হলো, পেরেশান হয়ে গেল, ব্যাপার কি? এই অবস্থায় এই বাচ্চাকে টিকিয়ে রাখা, জীবিত রাখা মুশকিল। যদি বাদশার লোকেরা খোঁজ পায় তাহলে তাকে হত্যা করবে, নিয়ে যাবে। ওই অবস্থায় আল্লাহ বলেন যে আমি তার মার উপর ওহী নাজিল করলাম। তার মা পয়গম্বর ছিলেন না। এই ওহীর অর্থ পয়গম্বরদের ওহী না, এই বিশেষ বার্তা। এটাকেও কোরআনে বিভিন্ন জায়গায় ওহী বলেছেন। বিভিন্ন মানুষের প্রতি আল্লাহ ওহী নাজিল করেছেন, তার মানে তাকে বিশেষ বার্তা দিয়েছেন, মেসেজ দিয়েছেন। বিভিন্ন মাখলুকের প্রতি ওহীর কথা আল্লাহ কোরআনে বলেছেন। ওয়া ওহাইনা, পিপিলিকার কথা বলেছেন, মৌমাছির কথা বলেছেন, এদের প্রতি আল্লাহ ওহী শব্দ ব্যবহার করেছেন। তো ওই অর্থ ওই ওহী মানে কি? পিপিলিকার আল্লাহ কি বানাইছে নাকি? নবী বানাইছে? ওই ওহী আর নবীদের ওহী কথা এক না। এখানেও আল্লাহ বলেছেন আও হাইনা ইলা উম্মি মূসা। ভূমিষ্ঠ হওয়ার পরে আমি মূসার মায়ের কাছে বার্তা পাঠাইলাম, মেসেজ পাঠাইলাম, আন আরদিই, বাচ্চা প্রসব করছো, চিন্তা করো না, দুধ খাওয়াও। ওয়াও হাইনা ইলা মূসা ইলা উম্মি মূসা আন আরদিই ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। এরপর আল্লাহ বললেন, যদি ভয় বেশি পাও এক কাজ করবা, তোমার এই বাচ্চাটাকে সিন্ধুকের ভিতরে ভরে তুমি তাকে দরিয়ায়, সমুদ্রের মাঝে ভাসায় দিবা। শুনলে মনে হবে কি অবাস্তব কথা, হ্যাঁ? মা বাচ্চার জীবন নিয়ে শঙ্কিত, আর তাকে বলা হচ্ছে তার বাচ্চাটাকে বাক্সে ভরে তাকে সমুদ্রে ভাসিয়ে দেওয়া। এটাই তো আল্লাহর খেলা। যেখানে মানুষ যে জিনিসটাকে অসম্ভব মনে করে, আল্লাহ সেটাকে সম্ভব করতে পারেন। যেখানে মানুষ মৃত্যু দেখে, আল্লাহ সেখানে জীবনের জয় গান গাইতে পারেন। সমুদ্রের মাঝে, নদীতে বাচ্চা ভাসিয়ে দেওয়া মানে আমাদের সেন্স বলে যে এটা নিশ্চিত মৃত্যুর মুখে ছেড়ে দেওয়া। কিন্তু আল্লাহ তাকে বলেছেন, তার মাকে, তুমি তোমার বাচ্চাটাকে একটা বক্সের ভিতরে ভরে তাকে ছেড়ে দাও। 16 পারা আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলেছেন, আনিকজি ফিহি ফিত তাবুত আনিকজি ফিহি ফিত তাবুতি ফাকজি ফিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। তার মাকে বলছে, তুমি ভাসিয়ে দাও, আমি তোমাকে আবার তোমার কাছে তোমার বাচ্চা ফিরিয়ে দিব। এটা আল্লাহ পাকের ওয়াদা, প্রতিশ্রুতি ছিল যে তুমি তোমার সন্তানকে ভাসিয়ে দিবা, আমি আবার তোমার কোলে তোমার সন্তানকে ফিরিয়ে দিব। ঠিক আল্লাহ তাই করেছেন। সন্তানকে ভাসিয়ে দেওয়ার পরে মা চিন্তিত, পেরেশান, বোনকে বলছে, ওয়াকালাত লি উখতিহি কুসি। মূসা আলাইহিস সালামের বড় বোন ছিল একজন, তাকে বলছে, তুমি তার পিছনে পিছনে যাও, বাচ্চা তো ভাসায় দিলাম, তুমি পিছনে পিছনে যাও, দেখো এটা কোথায় যায়। উখতিহি কুসি ফাবাসুরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন। বোন দূর থেকে বাক্সটাকে লক্ষ্য রাখছে যেন কেউ বুঝতে না পারে। সে ওটাকে ফলো করতে করতে সেও হাঁটতেছে। আল্লাহ পাক এই বাক্সটাকে এমন জায়গায় নিয়ে গেছে, আল্লাহ বলেন যে এটাকে আমি এমন জায়গায় নিয়ে যাব যেখানে তোমার দুশ্মন এবং আমার দুশ্মনের হাতে পড়বে। এটা আদুবুল্লি ওয়া আদুবুল্লাক। আল্লাহ বলেছেন, বাক্স ভাসায় দিছো দরিয়াতে, সমুদ্রে, এটা একটা নিশ্চিত পরীক্ষা ছিল এবং একটা নিশ্চিত মৃত্যুর মুখে তোমার সন্তানকে তুমি ছেড়েছ। এবং এই সন্তান আমি এমন লোকের হাতে তুলে দিব যে তোমার দুশ্মন অর্থাৎ মূসার দুশ্মন এবং আমি আল্লাহর দুশ্মন। আদুবুল্লি ওয়া আদুবুল্লাক। আরেকটা পরীক্ষা কয় কি, বাচ্চাটাকে ভাসায় দিলাম, আবার এটাকে নাকি আমার এবং আল্লাহর দুশ্মনের হাতে তুলে দিবে। আল্লাহ কোরআনে তাই বলেছেন, ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাসানা। আল্লাহ পাক এটাকে ভাসায়া ভাসায়া ওই ফিরআউনের ঘাটে নিয়ে ভাসাইছেন, বিরাইছেন। ফিরআউনের ঘাটে ফিরআউন আর তার বউ স্ত্রী আসিয়া গল্প করতেছে, চাকর চাকরানি কাজ করতেছে ঘাটের মাঝে। ওই জায়গায় যা বাক্স ভিড়ছে, চাকর চাকরানি এটা উঠাইছে, উঠায় দেখে সুন্দর একটা বাচ্চা। ফেরাউনের স্ত্রীর কাছে নিয়ে গেছে যে সুন্দর একটা বাচ্চা পাওয়া গেছে। সে তাকে বাচ্চাটা দেখার পরেই ফেরাউন লাভ দিয়ে উঠছে, না না না, রাখা যাবে না, পুত্র সন্তানের দুশ্মন হবে। তার ভিতরে তো ভয়,
স্ত্রী কয় তুমি যারে দেখো হেরে খালি কও দুশ্মন দুশ্মন, দেখ পাগল হয়েছো নাকি? ছোট্ট একটা বাচ্চা সুন্দর ফুটফুটে। আল্লাহ আগে বলেছেন ও আল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমি নিজের পক্ষ থেকে তোমার চেহারার মাঝে, তোমার বডির মাঝে এক ধরনের ভালোবাসা মিশাই দিছি, যেই দেখবে সেই তোমাকে ভালোবাসবে। ওয়াল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, যেন তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও। তো উঠায় নিচে পরে ফেরাউনের স্ত্রী বলল না, এটাকে আমরা রেখে দিব। আসা আইয়ান ফানা, হতে পারে এটা আমাদের উপকারে আসবে। আও নাত্তাখিজাহু ওয়ালাদা, অথবা আমরা তাকে বাচ্চা ছেলে হিসাবে গ্রহণ করব। যেহেতু ফেরাউন আটখুরা ছিল, সন্তান ছিল না। স্ত্রী কয় এটা আমরা বাচ্চা বানাবো মিয়া, তুমি একটা বাচ্চা পয়দা করতে পারো না, খোদা দাবি করো, এত বড় নেতা, তোমার একটা সন্তান নাই, হ্যাঁ? তো এটা আমাদের আও নাত্তাখিজাহু ওয়ালাদা, আমরা এটাকে সন্তান হিসাবে গ্রহণ করব। নিয়ে গেছে। আল্লাহ বলেন যে তখনও আমার পরিকল্পনা শেষ হয় নাই, বাচ্চা ঘরে নিয়ে গেছে। কারণ বাচ্চাকে দুধ খাওয়াইতে হবে, ছোট্ট বাচ্চা, 2-1 দিনের বাচ্চা। আল্লাহ বলেন ও হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, এর মধ্যে আমি প্রত্যেকটা মায়ের দুধকে এই বাচ্চার জন্য হারাম করে দিছি। মানে রাজপ্রাসাদে নিয়ে গেছে, ধাত্রীর তো অভাব নাই, দুধ খাওয়ানো মহিলার তো অভাব নাই, যত মহিলা দুধওয়ালা আছে সব আইছে, চেষ্টা করতেছে দুধ খাওয়াইতে, কারো দুধ তো সে মুখে নেন। আল্লাহ তো বলছেন আমি হারাম করে দিছি বাচ্চার জন্য সব মহিলার দুধ। ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। ওই যে বোন পিছে পিছে গেছে, সে সব ঘটনা দেখতেছে। যখন দেখছে দলে দলে মহিলা এসে দুধ দেয় আর দুধ খায় না, বাচ্চা কাঁদতেছে, এদিক দিয়ে ফেরাউন তার স্ত্রী পেরেশান, হেই বাচ্চা বাঁচাইবো কেমনে, দুধ তো খায় না। তখন তার বোন হাত উড়ায় বলে আমি একটা কথা বলবো, হাল আদুল্লুকুম, আমি এমন একটা সংবাদ কি দিব তোমাদেরকে, এমন একটা পরিবার, এমন একটা মায়ের সংবাদ কি দিব যে এই বাচ্চাকে দুধ খাওয়াইতে পারবে এবং এই বাচ্চার একজন হিতাকাঙ্ক্ষী হয়ে তাকে প্রতিপালন করবে। ফেরাউন তার বউ অবশ্যই, আমরা তো এটাই চাইতেছি, কোথায় আছে নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। তখন মূসা আলাইহিস সালামের মাকে তার বোন যে ডেকে নিয়ে আসছে, আসার পরে সাথে সাথে দুধ দিছে, বাচ্চা দুধ খাওয়া শুরু করছে। এই যে পাওয়া গেছে, এত চেষ্টার পরে পাওয়া গেছে যে এই বাচ্চাকে বাঁচাইতে পারে, তার দুধ এই বাচ্চা পছন্দ করছে, গ্রহণ করছে। এখন ফেরাউন বলতেছে যেহেতু এই মহিলার দুধ, ফেরাউন তার জানে না মহিলার বাচ্চা, দেখছে ধাত্রী মহিলা, যে এই মহিলার দুধ পছন্দ করছে, বাচ্চা খাইছে। ফেরাউন ঘোষণা দিল যে এই বাচ্চাকে তোমার বাসায় নিয়ে যাও। কোনো বর্ণনা আছে তার রাজপ্রাসাদের ভিতরে বিশাল বাড়ি গাড়ি দিয়ে দিছে, বিশাল একটা বাড়ি দিয়ে বলছে তুমি এখানেই থাকো, যা লাগে আমি তোমার ব্যবস্থা করব, তুমি এখানে থাকবা, খাইবা, ফুর্তি করবা, আর এই বাচ্চারে দুধ পান করাইবা। ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আয়ুন, আল্লাহ বলছেন দেখো আমি ওয়াদা করেছিলাম তোমার কাছে বাচ্চা ফিরিয়ে দিব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ বলেন এইভাবেই আমি তার মায়ের কাছে তার সন্তান মূসাকে ফিরিয়ে দিলাম এবং আমার ওয়াদা প্রতিশ্রুতি সত্যে রূপান্তরিত করেছি আমি। যেই খেলা পৃথিবীর কেউ বুঝে নাই, যেই চিন্তা পৃথিবীর কেউ করে নাই, এমন এক সংকুল বিপদ সংকুল পরিস্থিতির মধ্যে দিয়ে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন এবং তার জন্মের ইতিহাস এগুলো সরাসরি কোরআনের ভিতরে বিভিন্ন 16 পারায় 20 নম্বর পারায় সূরাতুল কসসে 1-1.5-2 পৃষ্ঠা মূসা আলাইহিস সালামের প্রসঙ্গগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। তো সেখানে ফিরিয়ে দিলেন, বড় হইল, সেই ঘরে প্রতিপালিত হইল। এই ঘটনা আমরা জানি। বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, বিভিন্ন মুজিজা আল্লাহ পাক তাকে দিয়েছেন। তারপরে তার কাছে দাওয়াত নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন এখন তুমি যাও। মূসাকে বললেন ফেরাউনের কাছে তুমি তোমার দিনের দাওয়াত নিয়ে যাও। সে তার ভাইকে সহযোগী চাইলেন, এর আগে তার মুখে একটু জড়তা ছিল। ওয়াখি হারুন উসদুদ বিহি আজরি, বললো আল্লাহ আমার ভাইরে আমার লগে সহযোগী দেন, দুইজনে মিলে দাওয়াত দেই। আল্লাহ বলেন ঠিক আছে দিলাম। তার ভাইকে হারুনকেও পয়গম্বর বানায়া তার সহযোগী বানায়া দুইজনকে পাঠাইলেন ফেরাউনের দরবারে। সেখানে যে তারা দাওয়াত দিল, কিন্তু ফেরাউন দাওয়াত গ্রহণ করলো না। ফেরাউন উদ্ধত আচরণ করলো। সে বলল কিসের খোদা, কিসের রব, আমি তো সবচেয়ে বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, আমি সবচেয়ে বড় খোদা, আমার সামনে কোনো খোদার কথা আমি মানতে পারি না। সে আল্লাহকে মানলো না, আল্লাহর দাওয়াত ইসলামের দাওয়াত সে গ্রহণ করলো না। ধারাবাহিক সংগ্রাম চলল মূসা এবং ফেরাউনের মধ্যে।
হক বাতিলের সংগ্রাম, লড়াই পৃথিবীর শুরুর দিন থেকে চলমান, আজও চলমান, কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যার লড়াই পৃথিবীতে চলবে। হক বাতিলের লড়াই, যেখানে ফেরাউন সেখানেই মুসা, যেখানেই মুসা সেখানে ফেরাউন থাকবে। এটা পৃথিবীর চিরাচরিত নিয়ম। হক বাতিল, ভালো মন্দ দুটা পাশাপাশি অবস্থান পৃথিবীতে আজীবন ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। যে মুসার কাহিনী শেষ, পৃথিবীতে আর ফেরাউন জন্ম নিবে না, এটা ভাবার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলে গেছেন, প্রত্যেক যুগেই ফেরাউনি চরিত্রের লোক থাকবে এবং তার বিপরীতে মুসার চরিত্রের লোক পৃথিবীতে থাকবে। ফেরাউনের মতো উদ্ধত আচরণ, চরম জালেম, ক্ষমতা লোভী, ক্ষমতা লিপ্সু, এই ধরনের মানুষ পৃথিবীতে আগেও যেমন ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এক ক্ষমতার জন্য সে হাজার হাজার লক্ষ লক্ষ শিশু বাচ্চাকে হত্যা করছে ফেরাউন, নিজের ক্ষমতা টিকানোর জন্য। ক্ষমতা এমন এক জিনিস, এই মোহ, এই লোভ আজও বিদ্যমান, কিয়ামত পর্যন্ত থাকবে। সেটা রাষ্ট্রীয় ক্ষমতা হোক, যে কোনো পদ পদবি হোক, এটার লোভ এত বেশি যে ওই ফেরাউনের চরিত্র অনেক মানুষের ভিতরে গ্রাস করে, তাকে সেই চরিত্র তার ভিতরে ঢুকে, যে চরিত্র ফেরাউনের ভিতরে ছিল। সর্বশেষ বিস্তারিত ঘটনা কোরআন হাদিসের মাঝে আছে। বিভিন্ন সংগ্রাম হয়েছে, বিভিন্ন সময় মুখোমুখি হয়েছেন হক বাতিল, ফেরাউন এবং মুসা। সর্বশেষ আল্লাহ পাক আওহাইনা আন আসরি বিইবাদি, সর্বশেষ আল্লাহ পাক মুসাকে বলছেন যে তুমি রাতের বেলা ভ্রমণ করো, তোমার অনুসারীদেরকে নিয়ে রাতের বেলা তুমি তোমার শহর ছেড়ে চলে যাও, হিজরত করো, আরেক দেশে চলে যাও। তাকেও হিজরতের নির্দেশ দিলেন। কি কারেন্ট কি শুধু এই মসজিদেই নাই, না পুরা আমাদের এখানেই শুধু সমস্যা নাকি? ভালোই, যাক, কী করবেন আর, তাড়াতাড়ি সংক্ষেপ করে দেই, শেষ করতে দেব। গরমও বেশি, আবার কখন আবার আইপিএসও চলে যায়, ঠিক নাই। সর্বশেষ আল্লাহ পাক তাকে বললেন, আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন, চলো রাতের বেলা তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে বেরিয়ে যাও, তুমি হিজরত করলেন। পিছন দিক থেকে ফেরাউনের লোকজন তাকে পশ্চাৎ ধাবন করলো, অনুসরণ করলো। সমুদ্রের কাছাকাছি অবস্থানে যখন আসলো, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে সমুদ্র, ওই অবস্থা দাঁড়িয়ে তার লোকেরা বলল, ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আসহাবু মূসা, মূসা সহযোগীরা বললেন, মূসা পয়গম্বর, ধরা তো খেয়ে গেলাম। পিছনে জালেম শাসক ফেরাউনের দলবল নিয়ে আমাদের পিছনে ধাওয়া করছে, পিছনে চলে আসছে, সামনে সমুদ্র, এখন আমরা কি করব, কোথায় যাব? ইন্না লামুদরাকুন, ধরা তো খেয়ে গেলাম। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। তখন আল্লাহ বললেন, মুসার প্রতি এতটুকু মুসা আলাইহিস সালামের কনফিডেন্স ছিল, তিনি বললেন, কাল্লা, কখনো এটা হতে পারে না। আল্লাহ আমাকে নবী বানাইছেন, পয়গম্বর বানাইছেন, তিনি নির্দেশ দিয়েছেন রাতের বেলা হিজরত করে চলে যাওয়ার জন্য। আমি বের হয়েছি আল্লাহর নির্দেশে, আর আল্লাহ আমাকে শত্রুর কাছে ধরিয়ে দিবেন, লাঞ্ছিত করবেন, ধ্বংস করবেন, এটা হতে পারে না, এটা হতে পারে না। ইন্না রব্বি সায়াহদিন, অবশ্যই আমার রব আমাকে পথ দেখাবেন। আল্লাহ হুকুম করলেন, আওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহার, হে মূসা, হাতের লাঠি দিয়ে মৃদুভাবে তুমি সমুদ্রের মাঝে আঘাত করো। ফান ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তৌদিল আজিম। আল্লাহ বলেন, মৃদু আঘাতে, লাঠির মৃদু আঘাতে ওই সমুদ্রের মাঝে আমি 12টা রাস্তা বানাই দিলাম। কাত্তৌদিল আজিম, পানিটাকে এমনভাবে উঁচু করে দিলাম যেন পাহাড় সাদৃশ্য, পর্বত সাদৃশ্য বানায়া, দুই পাশে পাহাড়ের মতো স্বচ্ছ পাহাড়, উঁচু করে পানিটাকে আমি পাহাড়ের মতো জমিয়ে দিলাম। পানিটাকে সেখানে আমি স্তম্ভ করে বানিয়ে দিলাম। 12টা রাস্তা, এক এক দল যায়, স্বচ্ছ পাহাড়ের মতো পার্টিশন আছে মাঝখানে, চায় দেখে ওই দল আইতেছে কিনা, আইতেছে, বাস 12টা দল, তারা 12টা দলে বিভক্ত ছিল, বনী ইসরাইল উপদলে, বাস একসাথে 12টা রাস্তা দিয়ে সেই 12টা দল নদী পার হয়ে ওই পারে চলে গেছে। আল্লাহ বলেন যে আমি এইভাবে তাদেরকে পার করলাম, এবং আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন সুম্মা আগরাকনাল আখরিন, এবং আরেকটা দল যারা তাদের পিছু নিয়েছিল তাদেরকে আমি সেখানে নিমজ্জিত করলাম।
ওই সমুদ্রের মাঝেই এক দলকে আল্লাহ পাক রাস্তা বানিয়ে কুদরতিভাবে রাস্তা তৈরি করে মুক্তি দিলেন। সেটা ছিল হকপন্থী মূসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল তাদেরকে, আর বাতিল ফেরাউনের অনুসারীদেরকে ওই জায়গাতেই ওই সমুদ্রের মাঝেই তাদেরকে আল্লাহ পাক চুবাইয়া ডুবাইয়া আল্লাহ পাক তাদেরকে সেখানে মৃত্যু দিলেন। এটা ছিল আজকের এই দিনের ঐতিহাসিক একটা ঘটনা। 10ই মুহররম আশুরা দিবসের একমাত্র অথেন্টিক যেই কথা ঘটনাটা কোরআনে সরাসরি আসছে সেটা হয়েছে এটা। হাদিসে রাসূল বলে গেছেন এই ঘটনাটা, ঐতিহাসিক ঘটনাটা এই মুহররমের 10 তারিখে ঘটছে। এটা কোরআন হাদিস বুখারী থেকে শুরু করে বিভিন্ন হাদিসের গ্রন্থের মাঝে এই ঘটনা স্পষ্টভাবে উল্লেখ করা আছে। তো ওখানে যখন চলে গেছে তখন ফেরাউন পিছনে আইছে, সে তো ডুবে যেতেছে। হাত্তা ইজা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। যখন চুবুনি খায় নিচে যায় আর উঠে পানির বাড়িতে, তখন সে সর্বশেষ এই কথা বলছে, আমানতু, ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, যেই খোদা ছাড়া কোনো মাবুদ নাই সেই আল্লাহর উপরে, যেই আল্লাহর উপরে বনি ইসরাঈল ঈমান আনছে আমিও এই আল্লাহর উপরে ঈমান আনলাম। আমানাত বিহি বনু ইসরাঈল। কিন্তু ততক্ষণে সময় শেষ হয়ে গেছে এবং বলছে আনা মিনাল মুসলিমিন, সে নিজেকে মুসলমান বলেও পরিচয় দিয়েছে ওই অবস্থায় ফেরাউন। আল্লাহ বলেন আল আন, এত দেরিতে এখন, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ইতিপূর্বে তুমি জালেম ছিলা, বিপর্যয় সৃষ্টিকারী ছিলা, অদ্যত আচরণ করেছো তুমি, পৃথিবীতে বহু মানুষের উপর তুমি জুলুম করছো, আমার খোদাদ্রোহী আচরণ তুমি পৃথিবীতে করছো, এখন তোমার সময় ফুরায় গেছে, তওবার সময় শেষ। তখন আল্লাহ পাক তাকে সেই জায়গায় তাকে মৃত্যু দিছে। তখন ওই অবস্থাতে তার মৃত্যু হয়েছে এবং আল্লাহ বলেছেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি তোমার এই ঘটনাটাকে আমি চিরস্মরণীয় করে রাখবো, তোমাকে আমি পানির মাঝে ভেসে যেতে দিব না, তোমার দেহ অবশেষকে আমি নিঃশেষ করে দিব না। নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার দেহটাকে আমি সংরক্ষণ করব, লিতাকুনা লিমান খালফাকা আয়া, কিয়ামত পর্যন্ত পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন বানাবো তোমার দেহটাকে। মানুষ দেখবে, এখান থেকে ইবরত হাসিল করবে, শিক্ষা নিবে যে আল্লাহর বিরুদ্ধচারণ করলে পরিণতি কি হয়, সেই দৃষ্টান্ত হিসেবে আমি তোমাকে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত রেখে দিব। আছে না ফেরাউনের বডি, আছে না মিলে কোরআনের সাথে? এটা কোরআনের আয়াত, কোরআন 1500 বছর আগে কথা বলে গেছে। আর ফেরাউন মরছে তারও বহুত আগে, তারও 1000 বছর আগে ফেরাউন, এই মৃত্যু ফেরাউনের ঘটছে পানির মাঝে, কিন্তু তার দেহ অবশেষ এখনও আছে। ওখান থেকে আল্লাহ বলেছেন আমি তাকে শেষ হতে দিব না, ওখান থেকে যেন মানুষ শিক্ষা নেয়। তো আজকের এই ঘটনা, আজকের এই দিনে যে এই ঘটনাটা সংঘটিত হয়েছে, এখান থেকে মেসেজ এটাই, জুলুম করে আল্লাহর বিরুদ্ধচারণ করে পৃথিবীতে কেউ টিকে নাই, কোনো দিন টিকবেও না। এটা আমাদের জন্য মেসেজ, বার্তা, শিক্ষা। জালেম হবেন না, ফেরাউন হবেন না। আপনি আপনার জায়গায় কখনো যেন ফেরাউনের ভূমিকা অবতীর্ণ না হন। ফেরাউন হওয়ার জন্য শুধু রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে হয় না, আপনি যেখানে আছেন, যেই পর্যায়ে আছেন, ওখান থেকেও আপনি ফেরাউন কিংবা মুসা হতে পারেন। আল্লাহ বলেছেন ফেরাউন হয়েও না। ফেরাউনদের পরিণতি যুগে যুগে এমনটাই হয়েছে, হবে, এটাই অবধারিত। তো সেই দিনটা ছিল আজকে। আল্লাহ রাসূল মদিনা যাওয়ার পরে দেখে ইহুদিরা এই দিন রোজা রাখে। জিজ্ঞাসা করছে কেন? বলছে এই দিন তো ওরা রোজা রাখে ইহুদিরা, কেন? তাদের শুকরিয়া হিসাবে, মুক্তি দিবস, বনি ইসরাইলের মুক্তি দিবস হিসাবে রোজা রাখে। রাসূল বলছেন তাহলে আমরাও রাখবো, নাহনু হাক্কু বিমূসা, আমরা তো মুসার প্রকৃত অনুসারী পৃথিবীতে, তাহলে আগামী বছর থেকে আমরাও মুহররমের 10 তারিখে রোজা রাখবো। এটার ঐতিহাসিক একটা গুরুত্ব আছে রোজার। গত সপ্তাহ বলেছি রমজানের আগে রোজা ফরজ ছিল এবং রাসূল বলেছেন একটা রোজা রাখলে আল্লাহ পাক পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আজকের দিনের করণীয় হচ্ছে নফল রোজা রাখা। এই মাসটাকে, মুহররম মাসটাকে বলা হয়েছে শাহরুল্লাহ, আল্লাহর মাস বলা হয়েছে। 4 সম্মানিত মাসের অন্যতম গুরুত্বপূর্ণ সম্মানিত মাস মুহররম মাস। এই মাসের 1 নম্বর করণীয় বেশি বেশি নফল রোজা রাখা এবং বিশেষ করে আজকের এই দিনে রোজা রাখা, এবং আর হচ্ছে তওবা ইস্তেগফার বেশি করা। রাসূল এক হাদিসে বলেছেন এই দিনে যেহেতু আল্লাহ পাক এক জাতির তওবা কবুল করেছেন, এক জাতির দোয়া আল্লাহ কবুল করেছেন, তাদেরকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন, এই জন্য তোমরা এই দিনে বেশি বেশি তওবা ইস্তেগফার করবা, তাহলে আল্লাহ পাক হতে পারে তোমাদের তওবা ইস্তেগফার আল্লাহ পাক কবুল করবে। তো আজকের দিনে করণীয় দুইটাই। এরপরে যা হচ্ছে আরেকটা ঘটনায় যে এই দ্বীপে সংঘটিত হয়েছে, সেটা হচ্ছে 61 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মান্তিক শাহাদত বরণ কারবালা প্রান্তরে। এটা একটা ঐতিহাসিক ঘটনা, এদিন ঘটছে। এটার জন্য করণীয় কিছু নাই, মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়তে হয়। রাসূল মারা গেছে, নবী মারা গেলেও এটা পড়তে হবে, সাহাবী মারা গেলেও পড়তে হবে, যে কোনো মুসলমান মারা গেলে এটাই পড়তে হয়, এটাই নিয়ম। এর চেয়ে মানুষ মৃত্যুবরণ করলে আর কিছু করণীয় সম্পর্কে কোরআন হাদিসে নাই। রাসূল মারা যাক,
সাহাবি মারা যাক, রাসূলের নাতি মারা যাক, ছেলে মারা যাক, আর কোনো করণীয় কোরআন হাদিসে আছে? আছে? নাই, আমরা পাই নাই। এখন যেগুলো হচ্ছে মুহররমকে কেন্দ্র করে কারবালার নামে, সেগুলো মন গড়া কাজ, মন গড়া বেদাতি কাজ, শিরকি কাজ। হাই হচ্ছেন লাফাইতেছে না একদল, ডোল পিটাইতেছে, মাতম করতেছে, মরসিয়া করতেছে, তাজিয়া মিছিল করতেছে। কোনোটার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নাই। শিয়া সম্প্রদায়ের উদ্ভূত, তারা এটাকে আবিষ্কার করে এটাকে ইসলামের রঙের রূপ দিয়ে তারা এই কাজগুলো করতেছে। অনেক মুসলমান যাই না বুঝিয়া নিজেরাও এগুলোতে শরিক হচ্ছে। এগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। সম্পূর্ণ এইভাবে মাতম করা স্পষ্ট হারাম, নিষেধ করা হয়েছে। রাসূল কয়েক শ্রেণীর মানুষকে বলছেন এরা আমার উম্মত না, লাইসা মিন্না শব্দ ব্যবহার করছেন, যে এই মানুষগুলো, এই আচরণ, এই চরিত্রের মানুষগুলো আমার উম্মত না। এর মধ্যে একটা আছে মান তাশাব্বাহা বিগাইরিনা, যারা অন্যের সাথে সাদৃশ্যতা মিলায়, অন্যের সাদৃশ্যতা অবলম্বন করে বিজাতীয় কৃষ্টি কালচার গ্রহণ করে। এটা সহিহ হাদিস। রাসূল স্পষ্ট করে বলছেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যারা অন্যের রঙে রঙিন হয়, অন্যের আচরণ, অন্যের কৃষ্টি কালচার, এগুলোকে যারা পছন্দ করে, সেগুলোকে নিজেদের বলে ধারণ করে, রাসূল বলছেন এরা কখনোই আমার উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারে না। এখন আমি যদি কোনো জাতির যদি এই ধরনের কালচার বা কোনো কিছু যদি অনুসরণ করি, আমাদেরকে রাসূল বলছেন সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। আমরা বহু জায়গায় অনুসরণ করি। রাসূল বলে গেছেন ভবিষ্যৎবাণীতে, বুখারীর হাদিসে, যে তোমরা পূর্ববর্তীদেরকে প্রতি বিগতে ইঞ্চিতে তোমরা অনুসরণ করবা। এমনকি তারা যদি গুই সাপের গর্তে ঢুকে, তোমরাও ঢুকবা। রাসূলের বুখারী শরীফ এক হাদিস, ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করে গেছেন এই উম্মত সম্পর্কে, যে তোমরা বিজাতীয়দেরকে, অন্যদেরকে এমনভাবে অনুসরণ করবা প্রতি বিগতে, মানে তারা যে জায়গায় পা ফেলায় তুমিও সেই জায়গায় পা ফেলাইবা, তারা যেরকমভাবে নাচে তুমিও সেরকম নাচবা, তারা যেরকম কাপড় গেঞ্জি পরে পোশাক পরে তুমিও পরবা, তারা যেমন চুল কাটে তুমিও করবা, তারা যেমন অর্থনীতি চালায় তুমিও চালাইবা, তারা যেমন রাষ্ট্র চালায় তুমিও সেই পদ্ধতিতে রাষ্ট্র চালাইবা, সব কিছুতে তুমি তাদের অনুসরণ করবা। এটা বুঝাইতে যায় কইছে তারা যদি পূর্ববর্তী কোনো জাতি যদি ভুলে গুই সাপের গর্তে ঢুকে, তোমরাও গর্তে ঢুকবা। তখন সাহাবায়ে বলছেন তারা কারা, তাদেরকে অনুসরণ করব আমরা, ইহুদি খ্রিস্টান? রাসূল বলেন তাহলে আবার আর কে, ওরা ছাড়া আর কে? এই কথাটা রাসূল হাদিসে বলছেন। যখন প্রশ্ন করছেন তারা কারা, কাদেরকে অনুসরণ করবো আমরা এইভাবে, এত ইঞ্চি অনুসরণ কাদেরকে করব? তারা কি ইহুদি খ্রিস্টান? রাসূল বলছেন আর কে, ওরা ছাড়া আর কে, মানে ওদেরকে তোমরা এইভাবে অনুসরণ করবা। করতেছি না আমরা সব কিছুতে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ। এই যে এখন তো মহা উৎসব চলতেছে অনুসরণের, পতাকা ঝুলাইয়া, গেঞ্জি লাগাইয়া, জেঙ্গা বানাইয়া, আরও যত রকম অনুসরণ। হ্যাঁ, টাকা পয়সা নষ্ট করে, রাত বেড়া চিল্লাচিল্লি লাফালাফি করে, 1টা 2টা 3টা বাজে মিছিল বাই করে ঢোল পিটাইতেছে। এক মুহররমের ঢোল, আরেকটা শুরু হয়েছে বিজাতীয় কৃষ্টি কালচার অনুসরণের ঢোল, তবলা, কত রকম পাগলামি, চুল কাটালে। স্পষ্ট রাসূল বলছেন লাইসা মিন্না মান জরাবাল খুদুদ, যারা মাতম করতে যেয়ে শরীর থাবড়ায়, মাথার চুল চাষে, এই কান্নাকাটি করে, গড়াগড়ি করে, রাসূল বলছেন এরা উম্মত না, এরা আমার উম্মত না। আর যারা বিজাতীয় কৃষ্টি কালচার অনুসরণ করে, এদের রঙে যারা রঙিন হয়, রাসূল বলছেন এরা আমার উম্মত না। রাসূল বলছেন যতই তুমি তাদের সাথে সম্পর্ক লাগাও না কেন, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা, তোমরা বিধর্মীদের সাথে অন্তরঙ্গ প্রীত মহাব্বত ভালোবাসা করো না, তারা তোমাদের বিরুদ্ধচারণ ক্ষতি সাধনে ত্রুটি করবে না। লা ইয়ালুনাকুম খাবালা, তারা তোমাদের ক্ষতি সাধনে ত্রুটি করবে না। কোরআনের আয়াত। আপনার যতই খাতির লাগাইছেন না, হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী দেশের লোক কত খাতির, স্বামী স্ত্রী বানায় হেলাইছে। কই সুযোগ পাইলেই রংপুর নিয়ে যায়, চট্টগ্রাম নিয়ে যায়, দেখেন না কদিন পরে তাদের ওই পাশ থেকে যে দম্ভক্তি, হ্যাঁ, চট্টগ্রাম আমরা নিয়ে নিব, রংপুর আমরা নিয়ে নিব, বাপদাদার জমি এটা, বুঝেন না, বাপদাদার দেশ, মামুর দেশ মনে করে, বলে না? ওখানে বলে ওই পাড়ের থেকে তাদের মন্ত্রী মিনিস্টাররা বলে নামাজ পড়তে হলে পাকিস্তান ভারত চলে যাও। দেখেছেন, নামাজ পড়তে হলে ভারতে নামাজ পড়া যাবে না, ওখানে কোনো ঈদের নামাজ পড়ার জন্য রাস্তা ব্যবহার করতে দেয় না, কোনো উন্মুক্ত জায়গা ব্যবহার করতে দেওয়া হয় না, কারণ নামাজ পড়তে মনে চাইলে ভারত পাকিস্তান চলে যাও, বাংলাদেশ পাকিস্তান চলে যাও। আমাদের দেশে যদি কেউ বলতো, কোনো এমপি মন্ত্রী যদি বলতো পূজা করতে হলে ভারত চলে যাও, তাহলে হ্যাঁ খালি মন্ত্রীগিরি যেত না, এমপিগিরি যেত না। কিন্তু ওরা তো স্পষ্টভাবে থ্রেট করতেছে। বাংলাদেশে থেকে এক সনাতনী এক মহিলা গত শুক্র না শনিবারে দেখলাম, বিদেশি সাহায্যে আলাদা প্রদেশ তৈরি করবে তারা। কত বড় থ্রেট রাষ্ট্রের জন্য, কত বড় হুমকি।
রাষ্ট্র নির্বিকার, চুপ থাক। অথচ একটা পিচ্চি মৌলবী সাহেব মনে আছে একবার কইছিল, ওই প্রেসিডেন্ট মানি না যে প্রেসিডেন্ট শরীয়ত মানে না, সেই প্রেসিডেন্টকে আমি মানি না। পিচ্চি একটা মৌলবী কইছিল না, হ্যাঁ ধরে লয়ে গেছে হাত করা বাইন্দা ওই হুজুর রেখে, রাষ্ট্রবিরোধী কাজ করছে, সে প্রেসিডেন্ট মানে না। আর একজন মহিলা যেই দেশে দাঁড়ায় বলল যে বিদেশি সাহায্য নিয়ে আলাদা প্রদেশ করবে হিন্দুদের জন্য, এটা কি রাষ্ট্রদ্রোহী কাজ না? এটা কি রাষ্ট্রের জন্য থ্রেট হয় না? তো এখানে সরকার নিশ্চুপ কেন? এদের সাথে সম্পর্ক কোনোদিন উন্নতি হবে না। এরা প্রতিনিয়ত পুশিং করে মানুষদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে, প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করতেছে, দখল করার আগ্রাসী ভূমিকা, আধিপত্যবাদ বিস্তারে তারা চেষ্টা করতেছে। হ্যাঁ, আমরা মুসলিম জাতি, কোনো জাতির উপর আমরা জুলুম করি না, কারোর সাথে গায়ে পড়ে আমরা ঝগড়া করি না, কিন্তু আমাদের উপরে যদি কেউ আমাদের অধিকার ধর্মীয়, আরে মূর্তি বানাইবা ভালো কথা, তোমার মূর্তি, বাংলাদেশে মূর্তি নাই? যাই কথা কর না, বাংলাদেশে মূর্তি নাই? হাজার হাজার মূর্তি আছে। ভারতে মুসলমানদের ন্যূনতম অধিকার নাই, মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা নাই। বাংলাদেশে হিন্দুরা যেরকম স্বাধীনতা ভোগ করতেছে, হাজার হাজার মূর্তি। রংপুরে পলাশবাড়িতে কেন 82 ফুট মূর্তি বানাইতে হবে উন্মুক্ত জায়গায়? হ্যাঁ, এটা তাদের মাস্টার প্ল্যান। রাষ্ট্রদূত, ভারতের রাষ্ট্রদূত যে উদ্বোধন করে, অর্থায়ন করে, ওখানে তাদের একটা বিশাল পরিকল্পনা নিয়ে তারা আগাইতেছে। উন্মুক্ত জায়গায় মূর্তি বানালে অনুমতি লাগে, মসজিদ বানাইতে তো সরকার অনুমতি লাগে, লাগে না? অনুমতি ছাড়া 85 ফুট মূর্তি কিভাবে উন্মুক্ত হন? তাদের হিন্দুরাই বক্তব্য দিচ্ছে যে আমাদের ধর্মে আছে উন্মুক্ত জায়গায় তাদের প্রতিমা স্থাপন করা যায় না, হিন্দুদের কিতাবের মধ্যেই আছে এটা। তাহলে এখানে উন্মুক্ত জায়গায় এত বড় মূর্তি তুমি বানাইলা, তাও রাস্তার পাশে প্রকাশ্য জনসম্মুখে মুসলিম কান্ট্রিতে, কি উদ্দেশ্যে? এটার ব্যাখ্যা সরকার চাবে না? অবশ্যই অনুমতি নিতে হবে। তোমাদের মূর্তিখানায় মূর্তি বানাও, একটার জায়গায় 10টা বানাও, কোনো আপত্তি নাই। উন্মুক্ত জায়গায় শিরকি পরিবেশ সৃষ্টি করার অধিকার এই মুসলিম দেশে কোনো মানুষকে দেওয়া হয় নাই। এটা সম্ভব না। তোমাদের জায়গায় ঘরে বয়ে বানাও মিয়া, উন্মুক্ত জায়গায় সমস্ত শিরকের আয়োজন, শিরকের পরিবেশ সৃষ্টি করা, এই অনুমতি ধর্ম, সংবিধান কোনোটাই অনুমোদন করে না। তো এগুলো হচ্ছে আমাদের শিক্ষার বিষয়। আজকের এই আশুরা দিবসে আমাদের সক্রিয়তা, যেমন আজকের রোজা সম্পর্কে দেখেন, ধর্মীয় বিষয়েও রাসূল স্বতন্ত্র সক্রিয়তা বজায় রাখার কথা বলেছেন। রাসূল বলেছেন আশুরার রোজার ফজিলত বেশি, ভালো কথা, রোজা রাখবা কিন্তু 2টা রাখবা। কারণ ইহুদির একটা রাখে শুধু 10ই মুহররম, মুসলমান তোমরা 2টা রোজা রাখবা, যেন তোমাদের ইবাদতের সাথে ইহুদি খ্রিস্টানদের ইবাদতের সাদৃশ্যতা না হয়। ইবাদতের ক্ষেত্রেও সাদৃশ্যতা মেনে নেয় না ইসলাম। ওখানেও বলছেন খালিফু ফিহিল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করে তুমি 2টা রোজা রাখবা। এই জন্য যারা রোজা রাখছেন, আজকে রাখলে, গতকালকেও যারা রাখছেন ভালো হয়ে গেছে 2টা, আর নাহলে আগামীকালকে একটা রাখতে হবে। 2টা রোজা রাখার কথা বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে মুহররমের গুরুত্ব ফজিলত অনুধাবন করে বেশি বেশি তওবা ইস্তেগফার এবং আমলের মাধ্যমে মুহররমের আশুরা অতিবাহিত করার তৌফিক দান করেন।